হ্যালো আপকামিং ফিউচার নার্সিং অফিসার, আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি সুখবর। সেটা হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট থেকে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, আর সেই বিষয়ে আজকের আলোচনা। চলুন জেনে নেই তার ক্রাইটেরিয়া কী রয়েছে, পোস্ট কতগুলো রয়েছে, ইভেন কত বছর এক্সপিরিয়েন্স চাইছে, এবং কে কে অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। ওকে ফাইন, চলুন অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিতে পারেন এখানে 20/2025। দেন কোথাকার? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, হলদিয়া থেকে সেটা বেরিয়েছে। ওকে ফাইন, ফার্স্ট হচ্ছে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ফার্স্ট অপশান রয়েছে এজ কি রয়েছে? এজ হচ্ছে আপনাদের 18 থেকে 38 ইয়ার্স ওল্ড যারা রয়েছেন তার মধ্যে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। সেকেন্ড, ইনিশিয়াল কোয়ালিফিকেশানে কী কী চেয়েছেন? মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করতে হবে, দেন মাধ্যমিক অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন মানে +2 কমপ্লিট করার পর আপনারা যে ডিপ্লোমা করেছেন বা বিএসসি করেছেন, ইভেন তারপর যদি আরও কোনো এক্সপিরিয়েন্স থাকে, আরও কোনো কোয়ালিফিকেশান থাকে, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তার সাথে হচ্ছে রেজিস্ট্রেশন থাকতে হবে কাদের জন্য? স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের সাথে, এনি স্টেট নার্সিং কাউন্সিলের সাথে কী হতে হবে? রেজিস্টার্ড হতে হবে উইথ 6 মান্থ অফ কম্পালসারি ইন্টার্নশিপ, মানে আপনাদের কোর্সের মধ্যে 6 মান্থের ইন্টার্নশিপ কম্পালসারি সেটা হতে হবে। দেন এসেনশিয়াল এক্সপিরিয়েন্সে কী চেয়েছে দেখুন ভালো করে। should have minimum 12 month of experience as a nurse in a reputed hospital, nursing home। সেগুলো কিসের উপর বেস করে? সেগুলো সিসিউ, আইসিইউ বা ওয়ার্ড হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কতদিনের এক্সপিরিয়েন্স চেয়েছেন? 12 মান্থের, তার মানে হচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছেন। আপনাদের যাদের কাছে 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে, আপনারা পোর্ট ট্রাস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কলকাতা পোর্ট ট্রাস্ট বা যেটা আপনাদের হলদিয়া ব্রাঞ্চের জন্য রয়েছে। ওকে ফাইন, এখন হচ্ছে সিলেকশন মেথডে কী বলেছে? সিলেকশন মেথডে বলেছে যে রিটেন এক্সাম হবে কততে? 50 মার্কস, তার মধ্যে 25 মার্ক হচ্ছে পাস মার্ক, কিন্তু সেটা হচ্ছে আপনাদের কতজন অ্যাপ্লাই করেছেন আর কে র্যাঙ্ক করেছেন সেই র্যাঙ্কের উপর। এমন নয় যে 25 মার্ক পেলেই আপনাকে পোর্ট ট্রাস্টে নেওয়া হবে। ওকে, দেন আরও একটা কথা বলেছে, সেটা হচ্ছে সিলেকশন মেথড সেটা চেঞ্জ হতে পারে বা মডিফাই করা যেতে পারে অ্যাজ পার ম্যানেজমেন্টের বা কতগুলো স্টাফ বা কত জন অ্যাপ্লাই করেছেন এই পোস্টের জন্য তার উপর বেস করে। ওকে ফাইন। দেন এখানে হয়েছে জেনারেল ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট টু দ্য ক্যান্ডিডেট। এখানে বলা হয়েছে যে interested eligible candidates may apply in the enclosed annexure 1 along with the self-attested photocopies with supporting documents and 2 recent passport size photograph, application in sealed envelope। তার মানে বলা হয়েছে আপনাদের যতগুলো কোয়ালিফিকেশন রয়েছে, ইভেন এজ প্রুফ থেকে শুরু করে, মানে এজ প্রুফ মানে হচ্ছে বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ থেকে শুরু করে, অ্যাড্রেস থেকে শুরু করে যতগুলো আপনাদের এসেনশিয়াল ডকুমেন্টস রয়েছে সবগুলোতে সেলফ অ্যাটেস্টেড করে একটা খামে সেগুলোকে সিল করে সেটাকে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে? আর পোস্টের গায়ে লেখা থাকতে হবে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল
engagement of female nurse under medical division HDC হলদিয়া ডাক্ট পোর্ট ট্রাস্টে। ঠিক আছে, কোথায় পোস্ট করতে হবে? পোস্ট করতে হবে সেটা অফিস থেকে শুরু করতে হবে। অফিস অফ দ্য সিনিয়র ডেপুটি ম্যানেজার হলদিয়া ডাক্ট কমপ্লেক্স, টাওয়ার বিল্ডিং, হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 721607। এইটুকু পর্যন্ত লিখে খামে আপনাদেরকে পোস্ট করতে হবে। সেই পোস্ট 12 তারিখের মধ্যে, কোন মাসে 12? নভেম্বর, মানে নেক্সট মান্থের 12 তারিখের মধ্যে সেটা পৌঁছতে হবে পোস্টটা। তার মানে আপনাদেরকে আরও 2-3 দিন আগেই কী করতে হবে? পোস্ট করে দিতে হবে। যদি 12 তারিখ ক্রস করে যায় তাহলে সেটাকে ওনাদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী সেটাকে ক্যালকুলেট করবেন না, ডিসকোয়ালিফাই করে দেবেন। ওকে, চলুন নেক্সট দেখে নিই যে আমাদের পোর্ট ট্রাস্টের জন্য আর কী কী ওরা চেয়েছে। এখানে আপনারা দেখতে পারেন ক্যান্ডিডেটস উইল বি রেসপন্সিবল ফর, আপনাদের কি কি কাজ করতে হতে পারে এখানে ভালো করে ওনারা মেনশন করেছেন। তো প্লিজ কাইন্ডলি একবার ভালো করে দেখে নিতে পারেন। দেন যেটা মেইন অ্যান্ড এসেনশিয়াল সেটা হচ্ছে পেমেন্ট, মানে পে। ওনারা কত টাকা পে করতে যাচ্ছেন আপনাদের, সেটা হচ্ছে 31,000 ইন হ্যান্ড ওনারা পে করতে যাচ্ছেন। তার সাথে পার মান্থ 4,662 রুপিস আপনাদেরকে অ্যালাউন্স দেওয়া হবে পার মান্থ। ওকে, দেন এনি আদার ইম্পর্টেন্স, হ্যাঁ যদি এখানে দেখুন ভালো করে মেনশন করে দিয়েছে আপনাদের হেলথ ফেসিলিটির জন্য পোর্ট ট্রাস্ট আপনাদের সমস্ত হেলথ ফেসিলিটি দেবে। তার সাথে যদি প্যাথোলজিক্যাল কোনো ইনভেস্টিগেশন হয় সেখানেও ফেসিলিটিস রয়েছে। ইভেন যদি সেখান থেকে কোথাও রেফারেল দিতে হয় সেটা কলকাতা পোর্ট ট্রাস্টে রেফার করতে পারবে। বোথ ফর ওপিডি অ্যান্ড আইপিডি ইজ অ্যাভেলেবল, মে অ্যালাউটেড। মেডিক্লেম রিএম্বার্সমেন্ট অফ 25% রিএম্বার্সমেন্ট হবে। চলুন, ওয়ান অফ অ্যাগেন মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দিস অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে পোর্ট ট্রাস্টের এই অ্যাপ্লিকেশনের জন্য কী করতে হবে আমাদেরকে? পোর্ট ট্রাস্ট থেকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে পোর্ট ট্রাস্টে মেল করতে হবে অ্যাজ পার অ্যাড্রেস। ওকে ফাইন। তো আমাদের রিক্রুটমেন্টে কি বলেছে? আমাদের রিক্রুটমেন্টে এই ফর্মে আমাদের কি কি ফিল করতে হবে সে রাইট সাইডে আপার কর্নারে দেখুন ফটো বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? ওখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে, তার সাথে পুরো ফর্মটা ফিল করতে হবে। পুরো ফর্মে কি বলেছে? পুরো ফর্মে বলেছে নেম, দেন ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম, মানে যারা ম্যারিড তাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ উইথ সেলফ সার্টিফাইড কপি অফ প্রুফ টু বি এনক্লোজড, যেটা আমি আপনাদেরকে বলেছি। দেন এইজ কত থেকে? 18 থেকে 39-এর মাঝখানে হতে হবে। সেটা ক্যালকুলেশন কী হবে? সেটা ক্যালকুলেশন হবে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। আপনার অক্টোবর 1 তারিখ পর্যন্ত যদি 39-এর কম হয় তাহলে আপনি এলিজিবল। দেন জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, দেন কমিউনিকেশন অ্যাড্রেস, টেলিফোন আর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, দেন হচ্ছে রিলিজিয়াস, দেন কাস্ট, আপনি কোন কাস্টে বিলংস করেন সেগুলো। তারপর হচ্ছে 12 ক্লাস, নেম অফ দ্য ডিগ্রি, ইনস্টিটিউশন অ্যান্ড পার্সেন্টেজ, ডিভিশন অ্যান্ড ক্লাস, সেগুলো ফিল করতে হবে। মাধ্যমিকে +2 জিএনএম or BSc, then post graduation or any other diploma course, then additional কোনো কোয়ালিফিকেশান।
দেন এক্সপিরিয়েন্সের আপনাদের কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, তা পে স্কেল কী ছিল, পোস্ট কী ছিল, পিরিয়ড কী ছিল, ডিউরেশন কী ছিল, সেগুলো আপনাকে লিখতে হবে। আর পিরিয়ডে কী লিখতে হবে, স্টার্টিং থেকে ইন ডেট। যদি ইন ডেট না থাকে তাহলে আপনাকে লিখতে হবে স্টিল ওয়ার্কিং। দেন সব কিছু ইনফরমেশান করে এখানে সিগনেচার করে সিল্ড খামে করে আপনাকে কোথায় পাঠাতে হবে, পোর্ট ট্রাস্টে হলদিয়া ব্রাঞ্চের অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস, সেটা হচ্ছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। তাহলে সমস্ত কিছু ইনফরমেশনের জন্য, ইভেন ফার্দার আরও ইনফরমেশন লাইক এক্সাম কবে হতে যাচ্ছে বা অ্যাকচুয়ালি রিটেন এক্সাম হবে না ভাইভা হবে, সেগুলো সব কিছু ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, শেয়ার করুন এবং লাইক করুন।